আমি মূর্খ হলে কি হয়, আমার ভেতরে যিনি আছেন তিনি সর্বজ্ঞান, তিনিই সকল কথা বুঝিয়ে দেন আমাকে। ইস, মস্ত বড় পণ্ডিত এসেছিস, সব যে তুই বুঝবি, তুই কি অবতার। হলধারী গরম হয়ে ওঠে। এই যে বলেছিলে আর গোল হবে না হিসেবে, মনে করিয়ে দেয় গদাধর। রাখ, তোর কথায় আমার গা জ্বলে। শাস্ত্র পড়িসনি যখন আমার সঙ্গে কথা বলতে আসিস নি। কলিতে কলকি ছাড়া আর অবতার নেই। যা, চলে যা, ঠিক চিনেছি তোকে, আর ভুল হবে না। তুই আস্ত কাঠ। ছুটে গিয়ে হৃদয়কে ধরে নিয়েছে হলধারী। ওই দেখ, তুই বলিস পাগল হয়েছে, আমি বলি ব্রহ্মদৈত্যে পেয়েছে। তা না হলে এমন দশা হয়। তাকিয়ে দেখলো হৃদয়, দেখলো বস্ত্র ত্যাগ করে গদাধর গাছের মগডালে বসে আছে স্তব্ধ হয়ে। ছেলে মারা যাওয়ার পর থেকে কালীকে হলধারী তমময়ী বলে মনে করত। তমময়ী মানে তমগুণান্বিতা, যে তামসিক কর্মের ফলে মূঢ়তা তার যে অধিষ্ঠাত্রী, অবিবেক বা প্রমোদমোহের যে উৎপাদিকা, যে জঘন্য গুণবৃত্তস্থা। একদিন মুখোমুখি বললে, তাই গদাধর, তুই ও তামসী মূর্তির পূজা করিস কেন? ওতে কি কখনো আধ্যাত্মিক উন্নতি হতে পারে? বরং ও তোকে অধোগামী করবে। জানিস না গীতায় কি বলেছে? অধোগচ্ছন্তি তামসা। ইষ্টনিন্দা শুনে বিমর্ষ হয়ে গেল গদাধর। কিন্তু সাধ্য কি হলধারীর সঙ্গে সে তর্ক করে? শাস্ত্র থেকে উদ্ধৃতি দেবারই বা তার বিদ্যে কোথায়? সে সোজাসুজি মাকেই গিয়ে জিজ্ঞাসা করতে পারে, মা তুই কি? তোর রূপে যে এত অন্ধকারের ঐশ্বর্য, সে কি অজ্ঞানের অন্ধকার? মাকে সে তাই বললে সরলভাবে। বল, তুই কি, তুই কে? তুই না বলে দিলে আমি বুঝবো কী করে? আমি কি শাস্ত্র জানি না ব্যাকরণ জানি? যখন তুই আমাকে তা শেখালি না, তখন নিজে থেকে আমাকে সব দেখিয়ে দে, নইলে হলধারীর সঙ্গে আমি লড়ব কি দিয়ে? ও শাস্ত্র জানা পণ্ডিত, কত শত বচন ওর মুখস্থ, ওর সঙ্গে আমি পারবো কেন? তুই যদি না